ছাদের দিয়ে এসে একটা জিনিস দেখলাম, জিনিসটা কিন্তু আমি জানতাম না, আমার মা সারপ্রাইজ দিল। ছাদে ঘুরতে ঘুরতে কিন্তু আরও একটা সুন্দর জিনিস লক্ষ্য করলাম। এই ব্যাটারটা রেডি করছে, আমি তো প্রথমে বুঝতেই পারিনি, তারপরে মা বলল। হ্যালো মাই কিউটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিন্তু ডে 2 অফ 30 ডেজ ডেইলি ব্লগ চ্যালেঞ্জের। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু ফ্রেশ মুড নিয়ে ঘুম থেকে আমি উঠে পড়েছি। এবার খাচ্ছি 1 গ্লাস জল, যেটা কিন্তু আমি প্রত্যেকদিন সকালেই খাই, আমার আগের ব্লগটাতেও তোমরা দেখেছো। তো এবার 1 গ্লাস জল খেয়ে করে নেব তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা। এই যে এখানে রয়েছে পাঁপড় ভাজা, ভাত আর এই যে ডাল, খুব হেলদি খাবার। এবার এটাকে খাবো, খেয়ে দেন একটু পড়তে বসবো। চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমি কিন্তু পড়তে বসে গেছি, যেহেতু আমার সামনেই রয়েছে এক্সাম, তো তাই জন্য কিন্তু প্রিপারেশান নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো তাই জন্য আমি মোটামুটি একটু একটু করে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করছি, প্রিপারেশান নিচ্ছিও। এখন পড়াশোনা করে উঠলাম, তো আর দেখলাম যে আমার মা একটা জিনিস রান্না করেছে একটু ইউনিক স্টাইলে। তো মাকে বললাম দাও, মা দিল। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি যে সেটা কি। তো এই দেখো মাংস, মা একটু অন্যরকমভাবে রান্না করেছে আজকে মাংসটা। তো চলো খেয়ে দেখাই কেমন হয়েছে। তো এবার টেস্ট করে দেখাবো যে কেমন হয়েছে। অবভিয়াসলি মায়ের হাতে যে কোনো রান্নাই তো সুন্দর হয়। তো এই যে অসাধারণ হয়েছে, অসাধারণ। মানে একটু অন্যরকম স্টাইলের রান্নাটা করেছে আমার মা, একটু দুধ দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়ে, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। এরপরে আমি যাব স্নানে। শ্যাম্পু করে কিন্তু আমি চলে এসেছি, আজকে শ্যাম্পু করলাম। আর শ্যাম্পুর পরে আমি সবসময় এই সিরামটা, এই স্ট্রিক্সের হেয়ার সিরামটা ইউজ করি। এটা কিন্তু ভীষণ ভালো, হেয়ারটাকে খুব সিল্কি করে, খুব স্মুথ রাখে। আর আমি জাস্ট 2 ড্রপস ইউজ করি, আর দেন ভালোভাবে জিনিসটাকে রাব করে নিয়ে হেয়ারে অ্যাপ্লাই করি এরকমভাবে। জিনিসটা কিন্তু একদম স্ক্যাল্পে দেওয়া চলবে না, স্ক্যাল্পে দিলে কিন্তু হেয়ার ফল হওয়ার সম্ভাবনা থাকে। তো অনলি হেয়ারেই আমাদের এই সিরামটাকে কিন্তু ইউজ করতে হবে। তো তার ফলে তো বললামই যে খুব সুন্দর একটা রেজাল্ট তোমরা পাবে, দেখবে যখন তোমরা ইউজ করবে নিজেরাই। অনেক হেয়ার সিরাম রয়েছে, বাট আমার তো মানে পার্সোনালি পছন্দের হচ্ছে গিয়ে এই স্ট্রিক্সের হেয়ার সিরামটাই। তো দেখো জিনিসটা একটু তেল তেল টাইপের রয়েছে, কিন্তু যখন চুল পুরো ড্রাই হয়ে যাবে, শুকিয়ে যাবে, তো তখন ভীষণ স্মুথ আর ভীষণ সিল্কি লাগবে দেখতে। তো হেয়ারের সিরাম অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর ফেসের জন্য তোমরা তো জানোই ইউজ করব প্লামের এই জেল রাইস ওয়াটার ময়শ্চারাইজারটা, যেটা খুব ফ্রেশ স্কিনকে হেলদি রাখে, ন্যাচারাল ব্রাইটনেস দেয়। 2 উইক্সের মধ্যেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে, মানে ভীষণ সুন্দর একটা স্মুথনিং ফেস তোমাদের একদম চলে আসবে। আর দেখো অ্যাপ্লাই করতে করতেই খুব সুন্দর একটা গ্লো চলে আসছে ফেসে। হাসতে হাসতে চলে আসছে আমাদের বাড়ির আরও একটা বড় মেম্বার। তাকাও, দৌড়াচ্ছে। সারাদিন কি শুধু দুষ্টুমি? হ্যাঁ, সারাদিন দুষ্টুমি। দেখি মুখটা, দেখি মুখটা দেখাও। মানে একটা তালা নিয়ে শুধু ওটাকে নিয়ে দুষ্টুমি করছে। তো আজকে যেহেতু স্নান করতে করতে একটু লেট হয়ে গেছে, অলরেডি কিন্তু এখন 1:30 বাজে। আর যেহেতু শ্যাম্পু করেছি লেট হয়ে গেছে, আর লাঞ্চ টাইমও হয়ে গেছে। তো চলো একেবারে লাঞ্চটা করে দেখি তোমাদের সাথে লাঞ্চে আজকে কী কী রয়েছে সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি। দেখো আমার কিন্তু লাঞ্চ রেডি। এই যে ভাত, এটা হচ্ছে ওল শাক, এটা পেঁয়াজের ডাল, আর এই যে চিকেন। আজকে চিকেনটা সত্যি অসাধারণ হয়েছে, আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। মাকে বলেছি এখন থেকে এরকমভাবেই চিকেন রান্না করতে। তো প্রত্যেকটা আইটেম কিন্তু আমার একদম মন মতো হয়েছে, খুবই পছন্দের আইটেম। এইটুকু হলেই আমার আর কিচ্ছু লাগবে না, এইটুকু হলেই আমি ভাত খেয়ে নেব। তারপরে বেদানার রসটা খেয়ে আমি কিন্তু একটু ঘুমিয়ে নেব। আর ঘুম থেকে উঠে কিন্তু তোমাদের সাথে আবার একটা জিনিস শেয়ার করব। ইভিনিং গাইজ, আমি কিন্তু দুপুরবেলা ঘুমিয়েছি, বেশ ভালোই হয়েছে ঘুমটা। ঘুম থেকে উঠে গেছি, এরপর যাব ছাদে, কেননা দেখলাম ছাদের ওয়েদারটা বেশ ভীষণই ভালো, হাওয়া দিচ্ছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে না। তো চলো আমাদের ছাদ বাগানটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার ছাদ বাগানে চলে এসেছি। এবার চলো
তোমাদের সাথে আকাশের ভিউটা শেয়ার করি। মানে ওদিকে উঠেছে চাঁদ, ওদিকে সূর্য ডুবছে, ভীষণ সুন্দর লাগছে। চলো তোমাদের দেখো, ওই যে চাঁদ আর ওদিকে কিন্তু সূর্য ডুবছে, একটা মানে সুন্দর সফট লাগছে চারিদিক। ছাদ বাগানে গাছপালা অনেকগুলো গাছই কিন্তু রয়েছে, এই দেখো অনেকগুলো গাছ। যে আমরা ছাদে এখন হাঁটাহাঁটি করছি, ঘুরছি, বেশ ভালো লাগছে। এই সন্ধ্যা হয়ে গেলে বেশ সূর্যটা যখন আরও ডুবে যাবে তখন তো অপূর্ব দৃশ্য লাগবে দেখতে। তো জানি না এখন হবে কিনা, যদি হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কত সুন্দর নয়নতারা ফুল ফুটেছে, বেশ ভালোও লাগছে। এমনকি এদিকে কিন্তু এগুলোর ঠিক কাঠগোলাপ ফুল না, কিন্তু কাঠগোলাপের প্রজাতিরই, ভীষণ সুন্দর দেখতে। আমার তো খুবই পছন্দের হচ্ছে এই ফুলটা। এই গাছটা প্রায় 2 বছর বা তার বেশি হয়ে গেছে। এটা আমার পছন্দে লাগানো হয়েছিল। এই গাছটা রথের মেলা থেকে কিনেছিলাম। তো দেখি যত্ন করাতে বেশ সুন্দর, অনেকটা করে ফুল দেয়। দেখো অনেকগুলো কড়ি ফুটেছে, তার মধ্যে এদিকে এই দুটো ফুল ফুটেছে, কালকে বাকিগুলোও ফুটবে। এই যে আমরা সবাই এখানে রয়েছি, আর ও এখানে রয়েছে আমাদের মিয়াও। আমরা সবাই মিলে এখানে একজন করছে ফটোশ্যুট, এদিকেও একজন ফটোশ্যুট করছে, আর আমি এদিকে করছি ভিডিও। তো দেখতেই পাচ্ছ। তো ছাদের দিয়ে আসলাম, ছাদের দিয়ে এসে একটা জিনিস দেখলাম, জিনিসটা কিন্তু আমি জানতাম না, আমার মা সারপ্রাইজ দিল। তো জিনিসটা আমার খুবই মানে ভীষণই পছন্দের জিনিস। তো চলো দেখাই। এই দেখো, আমার মা কিন্তু মালপোয়া বানাবে বলে সেই ব্যাটারটা রেডি করছে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি, তারপরে মা বলল, তো আমি তো ভীষণ খুশি হয়েছি। এরপরে বানিয়ে টেস্ট করে বলবো তোমাদের যে কেমন হয়েছে। কিন্তু পাচ্ছ মায়ের হাতের মালপোয়া একদম রেডি। অসাধারণ লাগছে দেখতে, দেখতে এতটা সুন্দর লাগছে, মানে এতটা গোল হয়েছে, তাহলে খেতে তাহলে ভাবো কতটা সুন্দর লাগবে। এবার চলো তোমাদের সাথে এটা টেস্ট করে শেয়ার করি যে কেমন হয়েছে। এই যে অল্প একটু বাইট নিচ্ছি, যেহেতু অনেকটা গরম, ওর জন্য বেশি একেবারে নিতে পারিনি। জাস্ট অসাধারণ, অসাধারণ, মানে ভাষায় প্রকাশহীন। এতটা পারফেক্ট, এতটা সুন্দর। কেউ মালপোয়া বানাতে পারে কিনা আমি জানি না, বাট আমার মায়ের হাতের মালপোয়া জাস্ট বেস্ট বেস্ট, অসাধারণ হয়েছে, অসাধারণ। তো দেখতেই পাচ্ছ সন্ধেবেলা কিন্তু আমার এরকমভাবেই টাইম স্পেন্ড হয়। এই যে মিয়াওটা আমাদের ঘরে আসে, আর আজকেও আমাদের ঘরে এসে আমার মায়ের সাথে ঝগড়া করছে। মানে আমরা তো সবাই হাসাহাসি করছি এটা দেখে। তো এভাবেই কিন্তু আমাদের সন্ধেটা কাটে। তো আমার সন্ধেবেলাটা কিন্তু এরকমভাবেই খুব হাসি মজার সাথে কাটলো। তো তোমরা তো দেখলেই নিশ্চয়ই। এরপরে কিন্তু ডিনার করে নেবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়। তো চলো দেখাই যে আজকে ডিনারে কি কি খাবো। এই যে ডিনারে কিন্তু রয়েছে ভাত, ডাল, আর এই যে 2 পিস মাংস। রাতে যেহেতু মাংস আমি বেশি খাই না, তো ওর জন্য 2 পিস মাংসই আমি খাই। ডিনার কমপ্লিট কিন্তু হয়ে গেছে, এরপর শুয়ে পড়বো। তো আজকের এই ডেইলি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ডেইলি ব্লগে। টাটা।